গাইস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জিত তোমাদের সাথে এখন এই ভিডিওতে মূলত দুটো বিষয় নিয়ে কথা বলবো। ফার্স্ট যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপকামিং টলিউড মানে আমাদের বাংলা সিনেমা বুমেরাংয়ের একটা সেকেন্ড সং রিলিজ করা হয়েছে, যেটার নাম রাখা হয়েছে অদ্বিতীয়া। এটা নীলায়ন ভট্টাচার্য এটার মিউজিক দিয়েছে এবং গানটা গেয়েছে সোনু নিগম। তো নীলায়ন সোনু নিগম এই কম্বিনেশন এর আগে কাছের মানুষ সিনেমায় একটা গান দিয়েছিল, যেটার নাম মনের মানুষ প্রবাবলি। গানটা খুব একটা শোনা ঘটেনি, বাট গানটা খুবই ভালো গান এবং তারা আবার সেকেন্ড টাইম করছে। এবং এছাড়াও এর আগে সোনু নিগম এবং জিৎ এই দুজন কিন্তু কিছু দুর্দান্ত হিট গান দিয়েছে, সেটা অভিমানও ছিল। তার আগে বেশ করেছি, প্রেম করেছি, সব সিনেমায় প্রচুর গান ছিল 100% লাভে। তো এছাড়া দেবের সাথে প্রচুর হিট গান সোনু নিগম দিয়েছে বাংলাতে। তো সোনু নিগমকে আবার অনেকদিন পরে বাংলাতে দেখা যাচ্ছে। এবং এই গানটা স্পেশালি কেমন হলো যদি বলি, যে গানটা আমি যদি প্রথম বুমেরাংয়ের যে প্রথম সংটা সেটার সঙ্গে যদি তুলনা করি, সেই অনুসারে কিন্তু এই গানটা দুর্দান্ত হয়েছে, ভালো হয়েছে। এবং গানটা যখন শুরু হয় প্রথম থেকে, তো যখন প্রথম থেকে শুরু হয় গানটা আপনার অ্যাভারেজ মনে হবে যে খুব একটা ভালো লাগছে না, কিন্তু গানটা লাস্টে গিয়ে যখন গানটা সেই মেন ট্র্যাকে ওঠে যে অদ্বিতীয়ারে, ওই জায়গাটা কিন্তু দারুণ লাগছে। স্পেশালি যে মানে যেরকম ভিডিওগ্রাফি যেভাবে এগিয়েছে, সেখানে জিতের যে এক্সপ্রেশন, যেরকম স্টোরি লাইন আপটা যতদূর বোঝা যাচ্ছে, সেই জায়গা কিন্তু খুব ভালো মানাচ্ছে গানটা এখানে। আর স্টোরি লাইন আপ যেটা আমরা গানটা থেকে বুঝলাম, আমার মনে হয় দুটো এখানে আমি দুটো প্রবাবল স্টোরি লাইন আপ রেখেছি। একটা হতে পারে যে এই যে রোবটটাকে জিৎ তৈরি করেছে, সেটার জন্য জিৎ এবং মানুষ রূপকিনীর মধ্যে অনেক প্রবলেম তৈরি হচ্ছে, এবং তার ফলে হয়তো রূপকিনীর বাবা তাকে অন্য কোনো জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে। তো সেটা একটা হতে পারে, পরে গিয়ে তাদের আবার মিল হয়ে যাচ্ছে কোনোভাবে, এটা একটা প্লট হতে পারে। আর একটা এটা হতে পারে যে জিৎ আর মানুষ যে রূপকিনী তাদের আর কোনোদিনই মিল হবে না, তারা সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে, বা হয়তো রূপকিনী মারাও যেতে পারে, এরকম কিছু একটা হতে পারে। তারপরে জিৎ এই রোবট রূপকিনীটাকে বানাচ্ছে, কারণ এখানে আপনি দেখবেন এখানে একটা জায়গা আছে যে রূপকিনীকে জড়িয়ে ধরছে জিৎ, সেটা আই থিঙ্ক এটা কিন্তু মানুষ রূপকিনী নয়। ল্যাবরেটরির মধ্যে একটা রূপকিনীকে জড়িয়ে ধরার সিন আছে, ওটা আই থিঙ্ক মানুষ রূপকিনী না, ওটা রোবটটা। তো এরকম দুটো প্রবলেম লাইন আপ হতে পারে, বাট এটা একটা খুবই ভালো জিনিস যে মানুষ বিভিন্ন রকম জিনিস গেস করছে টিজার দেখে বা গানগুলো দেখে, এরকম আলাদা কিছু কি হতে পারে সেটা পুরোপুরি বোঝা যাচ্ছে না। তো এটা ভালো জিনিস। ওভারঅল গানটা কিন্তু বেশ ভালো হয়েছে, গানটা শুনতেও ভালো লাগছে, এবং একটা রোম্যান্টিক স্যাড সং যেরকম হওয়া উচিত পারফেক্ট সেরকম হয়েছে, এবং এই গানটা নিয়ে চর্চা হবে। আর সেকেন্ড যে বিষয় নিয়ে কথা হলো সেটা হচ্ছে চঞ্চল চৌধুরীর অভিনীত আপকামিং মোস্ট অ্যাওয়ার্ডেড সিনেমা পদাতিকের টিজার লঞ্চ করা হয়েছে। পদাতিক হলো ইন্ডিয়ান সিনেমার সেকেন্ড বয়, ইন্ডিয়ান সিনেমা ডিরেক্টরদের সেকেন্ড বয় মিস্টার মৃণাল সেনের বায়োপিক, যেটাতে মুখ্য চরিত্র অভিনয় করছে আমাদের চঞ্চল চৌধুরী এবং সিনেমা ডিরেক্ট করছে সৃজিত মুখার্জি। কেন সেকেন্ড বয় বললাম, কারণ ফার্স্ট বয় অবশ্যই, সেই ফার্স্ট বয়ের সিটটা অবশ্যই ধরে রাখে সত্যজিৎ রায়, লিজেন্ড সত্যজিৎ রায়, এবং অবশ্যই সেকেন্ড সিনটা মৃণাল সেন। মানে একজন জেমস, তিনি খুবই কম সংখ্যক সিনেমায় ডিরেক্ট করেছেন তিনি, এবং যে কটা সিনেমা ডিরেক্ট করেছেন ওইগুলো কোয়ান্টিটি নয় কোয়ালিটি, তিনি কোয়ালিটিতে বিশ্বাস করতেন। এবং তার মানে 28 থেকে 30টা সিনেমা তিনি ডিরেক্ট করেছেন, তার মধ্যে 17টা সিনেমা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে স্ক্রিনিং হয়েছে, তার মধ্যে 12 থেকে 15টা সিনেমা অ্যাওয়ার্ড পেয়েছে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। তো তার তুলনা অন্য কোনো আজকালকার কোনো ডিরেক্টরদের সাথে হয় না, বা কোনো সময়েরই কোনো ডিরেক্টরদের সাথে হয় না, সেই জন্য তাকে বললাম সেকেন্ড বয়। সত্যজিৎ রায়ের পরে তার স্থান, তার হাত ধরে উঠে এসছে মিঠুন চক্রবর্তীর মতো মেগাস্টার, মমতা শঙ্কর এবং আরও বহু। তো তাকে ফুটিয়ে তোলা একটা চরিত্র, তার চরিত্র ফুটিয়ে তোলা অবশ্যই একটা খুবই টাফ ব্যাপার। এবং চঞ্চল চৌধুরীর মতো অভিনয়, কারণ চঞ্চল চৌধুরী কিছুদিন আগে একটা ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে অভিনেতার মধ্যে নিজস্বতা বেশি আছে, সে কিন্তু অন্য চরিত্র ফুটিয়ে তুলতে তার সব থেকে বেশি প্রবলেম হয়। বাট এখানে চঞ্চল চৌধুরী খুবই ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করে, যেমন সৃজিত মুখার্জি এমন একজন ডিরেক্টর যিনি খুবই ভালোভাবে নিজের স্টার কাস্টদের মধ্যে থেকে অ্যাক্টিং বের করে আনতে পারেন, এবং এখানেও তিনি সেই জিনিসটাই করেছে। এবং এখানে কয়েকটা সিন আমার খুবই ভালো লেগেছে, যেমন একটা সিন দেখবেন হাতে সিগারেটটা নিয়ে ক্যামেরার পাশে দাঁড়িয়ে আছে, ওইখানে প্রায় মানে আপনি হঠাৎ করে যদি দেখেন আপনার মনে হবে এটা মৃণাল সেন, তো ওটা একটা ভালো লাগছে। আর একটা যে হাঁটার যে সিনটা, লাস্টে যে হেঁটে আসছে একটা সিন, মৃণাল সেনের হাঁটা যদি আপনারা দেখে থাকেন পুরোনো ভিডিওতে, একদম সেম টু সেম হাঁটা, ঠিক আছে। প্লাস এখানে মৃণাল সেনের পুরো বায়োপিকটা দেখানো, এখানে রবীন্দ্রনাথের যে মারা গেছে সেই একটা সিন দেখানো হচ্ছে, মানে মৃণাল সেনের একেবারে প্রথম জীবন থেকেই জার্নিটা শুরু হবে, এই জিনিসটা দেখানো হবে হয়তো। আর এখানে যে প্রত্যেকটা মানুষের সাকসেসফুল হওয়ার পেছনে যে একটা পেছনে নারীর অবদান থাকে, সেই জিনিসটা এখানে প্রবলি আছে। এখানে মনামি যে ক্যারেক্টারটা প্লে করছে, মৃণাল সেনের ওয়াইফের ক্যারেক্টার তিনি প্লে করছে, এবং তার যে বিভিন্ন ডায়লগস রয়েছে যে তুমি অবশ্যই একদিন সিনেমা বানাবে, সেটা সবার থেকে আলাদা হবে। এবং সত্যি মৃণাল সেনের সিনেমা সমস্ত রকম সিনেমার থেকে আলাদা। তার সিনেমায় যে হিরোইজম ব্যাপার নেই, তার সিনেমার গল্প আছে, সেই যে নায়ক বড় ওই টাইপের সিনেমা তিনি কখনো করতেন না, ঠিক আছে। তার সিনেমার
যারা যারা তার সিনেমা দেখেছেন তা দেখবেন একটা ছোট্ট যে চরিত্র প্লে করছে সেও কিন্তু তারও অ্যাক্টিংটাও কিন্তু সেই লেভেলের অ্যাক্টিং। এটাই হচ্ছে এই সত্যজিৎ রায়, মৃণাল সেন, বুদ্ধদেব দাশগুপ্ত এনাদের বৈশিষ্ট্য। তো ওভারঅল এই টিজারটা যে আমি বলবো না হ্যাবক হয়েছে কিছু, বাট চঞ্চল চৌধুরীর যেসব পার্টগুলো আছে প্রত্যেকটা পার্ট কিন্তু খুবই ভালো হয়েছে। ভাল লাগছে তাকে দেখতে, ভালো লাগছে তাকে, মৃণাল সেনের ক্যারেক্টারে তাকে মানিয়েছে খুব ভালো। ওভারঅল দেখা যাক আগামী দিনে এটার আরো বেশি আর কিছু আসবে, ট্রেলার আসবে, গান আসবে, তো তখন আরো ভালো করে বোঝা যাবে কি হয়। তো এই দুটোই ছিল আজকের আপডেট, দেখা আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ।